الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نزلنا الذكر وإنا له لحافظون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا رہ میری مسکن حوالی کعبہ بنے میری مدفن دیار مدینہ. بلغ العلا بکماله آواز دے ہو رہے كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا مدینہ کی ہوا سے جنتی بو آتی ہے. خاک پاک مدینہ میں نور جنت چمکتی ہے. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সাফা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহ্যবাহী ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ,
পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আজকের ঐতিহ্যবাহী ওয়াজ মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্যে প্রত্যেকের হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শিবানী পবিত্র কোরআনুল কারীম থেকে কালায়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে সহিহ নিয়তে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বহুত কষ্ট করে অনেক দূর থেকে অসুস্থ অবস্থায় এখানে হাজির হয়েছি। আজকে আসার কোনো তেমন ইচ্ছা ছিল না। কর্তৃপক্ষের বারবার রিকোয়েস্ট এবং অনুরোধে, বিশেষ করে আমার ডান পাশে যিনি বসা আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান আমার উস্তাদ মুকাররম আল্লামা হাফিজ জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘদিনের সাথী বা বন্ধু, উনিও বারবার ফোন দিয়ে বলতেছেন আপনি না আসলে এটা আমার এলাকার মাহফিল, মান সম্মান তো আমরাও যাবে, এজন্য একটু কষ্ট হলেও আজকের প্রোগ্রামটাতে আপনি আসতে হবে। সর্বদিক দিয়ে বিবেচনা করে অসুস্থ এবং অনেক পরিস্থিতি, গাড়িরও সমস্যা, বুঝেন ওই যে অক্টোবর থেকে প্রোগ্রাম লাগাতার শুরু হয়েছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং কি ফেব্রুয়ারি 5 মাস, এর ভিতরে রাতে দিনে প্রোগ্রাম। আর এখন তো এমন একটা অবস্থা, অসুস্থ হইল কর্তৃপক্ষ মনে করে যে ওয়াজটা না জানি কত সহজ, হুজুররা না আসলে অসুস্থ হইলে মানে না। আল্লাহ রাসূল বলছেন আসসাফারু কিতাতুম মিনাল আযাব, এটা ভ্রমণ করা হলো একটা কষ্টের অংশ, আযাবের অংশ। ভ্রমণ যে কষ্ট এটা আপনারা মানেননি, একবার মাতেন না কেন, যখন মানেন তো কষ্ট যে হই এটা আল্লাহ ভালো করে জানেন। এজন্য 4 রাকাত নামাজের মধ্যে আল্লাহ 2 রাকাত করে দিছে, এখন ঠিক না? শুধু তাই না, ভ্রমণ করা সফর করা যে কষ্ট এটা আল্লাহ ভালোভাবে জানে বিদায় রমজান মাসে সফর অবস্থায় কষ্ট হলে রোজা না রাখলো চলে, এটা ফলে কাজা করা লাগে, মজুর এখন ঠিক না? তো এজন্য আল্লাহ রাসূল বলছেন ভ্রমণ করা সফর করে এটা একটা আযাবের অংশ। শত শত কিলোমিটার পানি দিয়া, ঘুম নাই খাবার নাই, বুঝেন না, ওয়াজ করে যেতে যেতে ফজরের আজান দেয়, এরপর ঘুমানো কোন সময়, আবার দূরের প্রোগ্রামে সকালে বের হতে হয়। এই কষ্ট স্বীকার করে আজকে আপনাদের এখানে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলার মতো বোঝানোর মতো তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আর কর্তৃপক্ষ বাইরে যারা আছেন, চা না থাকলে সুরমা নদীর পানি আমার সামনে গ্লাস দিয়ে তৈয়া যান, যেরকম ঠিক কিনা? তো চা ফান তো এটা আগে ব্যবস্থা করার লাগে। যাই হোক, মনে শেষ হয়ে গেছে নিয়ে আসেন। তো আসল যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি জিকির বা উপদেশ গ্রন্থ নাজিল করেছি এবং এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। তো জিকির মানে কি? আল্লাহ যে বললেন জিকিরের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, জিকিরটা কি? আমরা তো মনে করি যে শুধু মনে জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, এখানে বুঝি এই জিকির না। তাফসীরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন এখানে জিকির দ্বারা মতলব বা উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কে বারিত করেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ কোরআন শরীফের এমন একাধিক নাম আছে, যেমন আমাদের সমাজের কোন কোন মানুষের 2-4টা নাম থাকে, যেরকম আছে না, ব্যক্তি একজন কিন্তু নাম 3-4টা। কিছুদিন আগে আমার মসজিদের
কথা বলছেন, এক মুসল্লি একটা নাম নিয়ে আসে, কাগজে লিখে, হুজুর এ নামটা দেখেন। আমি কইলাম কেন? কইলে আমার নাতির নাম রাখতাম। তো আমি নাম পয়লা দেখলাম এখানে 3টা নাম লেখা। আমি কই এখানে দিন নাম একাধিক না, সব দিন একটা নাম লেখছে উমাইর মোহাম্মদ জাহের। নাম রাখবে এক নাতি, কিন্তু নাম কইটা এখানে একটু জোরে এখন না 3টা। তো ব্যক্তি একজন, কিন্তু নাম 3টা। শুধু এটা না, কয়েক মাস আগে আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে যে সম্মানের চেয়ারে উত্তোলন করতে সক্ষম হয়েছে, ওই ছেলেটার নাম ছিল হাফেজ সলে আহমদ তাকরিম। হাফেজ সব কয়জন? একজন, কিন্তু নাম কয়টা? 3টা। সলে এক নাম, আহমদ আরেক নাম, তাকরিম আরেক নাম, 3 নাম মিলে এক বেটা। মজুরি এখন ঠিক না? তো এমন অনেক মানুষ আছে, ব্যক্তি একজন কিন্তু নাম একাধিক। এজন্য আল্লাহর কোরআন মাজিদ একখানা, নামও একাধিক। তাই আল্লামা আবুল মাআলি আব্দুল আজিজ ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল্লাহর কোরআন মাজিদের নামের সংখ্যা হলো 55টি। 55 বুঝেন তো? 55টা। শুধু তাই না, কোন কোন আলেম বলেন আল্লাহর কোরআন মাজিদের নামের সংখ্যা 90-এর ঊর্ধ্বে। তবে ওনারা যে নাম সংখ্যা দাঁড় করাইছেন, এগুলি হলো সিফাতি নাম, গুণবাচক নাম, অর্থবালা। মজুর এখন ঠিক না? কিন্তু আমরা সমাজে তো এমন নাম রাখে, মুসলমানের নাম শুনলে শোনা মাত্র দূর মারবার মন চায়। মজুর এখন ঠিক না? নাম রাখে কি পাপ্পি সাপ্পি নকশি শিয়া হেলেনা দোলেনা খেলেনা জোলেনা, জোর এখন ঠিক না? সাগর হৃদয়, জোর এখন ঠিক না? অথচ আল্লাহ রসুল বলেন, ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম। হে উম্মতেরা, কিয়ামতের ময়দানে তোমাদের এবং তোমাদের বাবার নাম নিয়ে ডাকা হবে। সুবহানাল্লাহ বলেন। আমাকে আমার আব্বার নাম দিয়ে ডাক দিবেন, আপনাদেরকে আপনাদের আব্বার নাম নিয়ে ডাক দিবেন। ফাহসিনু আসমাআকুম, রাসূল বলেন অতঃপর তোমরা সুন্দর নাম রাখো, ইসলামী নাম রাখো। আর আমরা এমন নাম রাখি শর্ট, পাপ্পি, যখন ঠিক না, সাগর, হৃদয়, এই যে কি নাক গুল্লু নাম রাখে, নাম শুনলে বুঝার কোনো উপায় নাই এটা মুসলমান না অমুসলমান। এজন্য আমি বলি, লুঙ্গি না করলে বোঝা যায় না। যখন ঠিক না, খতনা দেখতে হইব, খতনা আছে না নাই, যদি থাকে তাইলে তো এটা মুসলমান। যখন ঠিক না, আর খতনা করাই থাকলে এটা মুসলমান। এর জন্য সাগর, হৃদয়, পাপ্পি নাম শুনলে বোঝা যায় এটা মুসলমান না মুসলমান। হিন্দু বেড়ার নাম অত সাগর আছে, যখন ঠিক না। তো আসুন, আমরা নামগুলি ইসলামী নাম রাখতে হবে, কারণ নামের একটা তাসির বা প্রভাব আছে। যখন আসেনি যাও। তো আমরা সমাজে যেমন একাধিক নাম আছে, আল্লাহর কোরআনেরও একাধিক নাম আছে। তবে গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ রাওয়ায়াত অনুযায়ী আল্লাহর কোরআন মাজিদের নামের সংখ্যা হলো মোট 5টি। যখন কয়টি? 1 নম্বর আল কোরআন, 2 নম্বর আল ফুরকান, 3 নম্বর আত-তানজিল, 4 নম্বর হলো আল কিতাব, 5 নম্বর হলো আয-যিকর। তো আত-তানজিল, আল ফুরকান, আল কিতাব যেমন কোরআনের নাম, আয-যিকর কোরআনের একটি নাম। তো অর্থ কি হবে? নাহনু নাযালনা যিকরা, আই নাহনু নাযালনাল কুরআনা। আল্লাহ বলেন আমি জিকির নাজিল করেছি, এর অর্থ হলো 30 পারা কুরআন নাজিল করেছি। কুরআন কে নাজিল করছে? একটু জোরে কোন না, আল্লাহর নাম রে তো আছে, জোরে কোন না আল্লাহ। শুধু নাজিল করছে না, আল্লাহ কোরআন নাজিল করার পাশাপাশি কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। একটু জোরে কোন ঠিক না। তো আসুন, কোরআন কই নাজিল করছে?
কোথায় নাজিল করছে, কোন সময় নাজিল করছে? তত্ত্ববিজ্ঞান বলেন আল্লাহর কোরআনকে আল্লাহ 3 তবকায় বা 3 স্তরে নাজিল করেছেন। এর মধ্যে সর্বপ্রথম 30 পারা কোরআন একসাথে নাজিল করেছেন লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ, ইহা সম্মানিত কোরআন যাকে আল্লাহ সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। আর দ্বিতীয়বার 30 পারা কোরআন একসাথে নাজিল করেছেন বাইতুল ইজ্জতে, রমজান মাসে অথবা লাইলাতুল কদরে। তো লাইলাতুল কদর আর রমজান গুইরাগেরা কিন্তু একই কথা, কেননা রমজানের ভেতরেই লাইলাতুল কদর হয়, চৈত্র মাসে তো লাইলাতুল কদর না, নাকি তো রমজানের বাইরে হয়। এজন্য দ্বিতীয় তবকায় 30 পারা কোরআন একসাথে আল্লাহ নাজিল করেছেন বাইতুল ইজ্জতে, রমজান মাসে অথবা লাইলাতুল কদরে। আল্লাহ কোরআনে বলেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন এক মহিমান্বিত মাস যে মাসের মধ্যে আল্লাহর কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর তৃতীয়বার 30 পারা কোরআন একসাথে না, আল্লাহ 23 বছরে নাজিল করেছেন। কই নাজিল করছে? সার খাই আর তো জোরে এখন না। আল্লাহ কোরআনে বলেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুজিবিন। তো জোরে এখন না। আল্লাহু আকবার। নাযালা বিহির রূহুল আমিন, রুহুল আমিনের মাধ্যমে। রুহুল আমিন বলতে আপনাদের সাফা গ্রামের রুহুল আমিন না, বুঝলি এখন ঠিক না? রুহুল আমিন মানে জিবরিল আমিন, জিবরাইলের মাধ্যমে কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা এমন ভাবে নাজিল করতে করতে 23 বছরে 30 পারা কোরআন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র সিনা মুবারকে আল্লাহ নাজিল করেছেন। নাজিল করার পাশাপাশি কোরআন যেন পৃথিবী থেকে কেউ ধ্বংস করতে না পারে, কোরআনের লাইট যেন পৃথিবী থেকে কেউ নিবাইতে না পারে, আল্লাহ নিজে কোরআন হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ জোরে কান না। এজন্য রাসূলের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহমান। এরপরও কোরআন 1500 বছর আগে যেমন ছিল এখনো এমনই আছে, এমনই থাকবে। পৃথিবীর কেউ রদবদল এবং পরিবর্তন করতে পারবে নাকি? আর তো এখন তৌরাত, জবুর, ইনজিল অন্যান্য আসমানি কিতাবগুলিকে পরিবর্তন করেছে, কিন্তু আল্লাহর কোরআন এখনো আগের মতোই আছে, আগের মতোই। আওয়াল ইসলাম একটা পত্রিকা আছে, ওই পত্রিকাতে একটা নিউজ লেখছে 2021 সালে, যে 2021 সালে লেখে আজ থেকে 450 বছরের আগের একখানা কোরআন শরীফের ভলিউম পাওয়া গেছে। সুবহানাল্লাহ খান। 450 বছরের আগের কোরআন আর বর্তমান সময়ের কোরআন মিলায় দেখা গেল 2 কোরআনের ভলিউমের ভিতরে একটা অক্ষর বা আয়াতের কোনো পরিবর্তন নাই। কেন? কোরআনের হেফাজতের দায়িত্ব কার? তো রাসূলের যুগে ষড়যন্ত্র করেছে আবু জাহেল, উতবা, শাইবা, নজর ইবনে হারেস, অর্থাৎ আবু জাহেল কোম্পানিতে যত লেবার আছেন সবাই
মজুরি এখন ঠিক না? বসুন্ধরা কোম্পানি, যমুনা কোম্পানি আছে না, আবু জাহেলের একটা কোম্পানি, মজুরি এখন ঠিক না? এমনকি সাইয়্যিদুনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করার আগে হযরত ওমরও কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নজরুল বলেন না, ওমর দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গিয়ে কি যেন শোনাইয়া দে, আর মানুষ তার তেলাওয়াত শুনে জাদুর মতো আকৃষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন কোরআন শুনলে আকৃষ্ট হইতো না, রূপবানের গান শুনলে আকৃষ্ট হইব। অথচ এখন কোরআনের একটা প্রভাব আছে না। হযরত ওমর চিন্তা করলো যে ব্যক্তি মানুষকে কোরআন পড়ে শোনায়া মুসলমান বানায়, এই ব্যক্তিটা যদি মারতে পারি তাহলে এই সমাজে আর কোরআন শরীফ থাকবে না। মজুর এখন ঠিক না? এই জন্য আল্লাহর রসুলকে হত্যা করার সিদ্ধান্ত নিছে। নাউজুবিল্লাহ। এখন ওমর সিদ্ধান্ত নিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর রাখবে না, কিন্তু বিশ্ব নবীকে মারা এত সহজ না। দুই কারণে সম্ভব না। এর এক কারণ, রসুলের 24 ঘন্টার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান্নাস। আল্লাহ বলেন, হে রাসূল, আপনাকে দুর্বৃত্ত আর সন্ত্রাসীদের অনিষ্ট থেকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এখন তো আল্লাহ যদি কাউকে হেফাজত করার সিদ্ধান্ত নেন, দায়িত্ব নেন, পৃথিবীর কেউ কি তার একটা ফসম ছিঁড়তে পারবে? আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনা হিজরত করবে, ওই সময় রসুলের পুরা বাড়ি আবু জাহেল গ্রুপের লোকেরা গ্রাও করছে, রসুলকে হত্যা করে ফেলবে। কিন্তু আল্লাহ নবী আবু জাহেল গ্রুপের সদস্যদের সামনে দিয়ে মদিনায় গেছে, এরপর একটা ফসম ছিঁড়তে পারে নাই। সুবহানাল্লাহ। তো এক নম্বর, রসুলের 24 ঘন্টার হেফাজতের দায়িত্ব আল্লাহ। আর দ্বিতীয় নম্বর কারণ হলো, আল্লাহ নবী এত দুর্বল না। বিশ্ব নবীর গায়ে আল্লাহ 4000 যুবকের শক্তি দান করেছেন। এক দুইজন না, 4 জন না, 400 না, 4000। আর এমন যুবক না, কারণ আমরা দেশের যুবকের মতো না, যে আমরা দেশের যুবক তো হইল সাফা, একটা ভিতর ঢুকে কঙ্কালের মতো হয়ে গেছে। মজুরি ঠিক না?